সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের ত্রিকোণমিতি সূত্র নিয়ে আলোচনা করতে চাই। ত্রিকোণমিতির সূত্র প্রথম ধাপে 8টি সূত্র হয়ে থাকে। এই 8টি সূত্র দেখা যাচ্ছে স্ক্রিনে। 1 নম্বর tan a সমান sin a বাই cos a, 2 নম্বর cot a সমান cos a বাই sin a, 3 নম্বর tan a সমান 1 বাই cot a, 4 নম্বর cot a সমান 1 বাই tan a। এভাবে পরপর 8টি সূত্র সাজানো আছে। এই 8টি সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারি, কিন্তু 8টি সূত্র অনেক সময় মুখস্থ করতে হয়, অনেক সময় বুঝে নিতে হয়, অনেক সময় মুখস্থ ছাড়া সূত্র ছাড়া অঙ্ক পারা যায় না। তার কারণে আমরা অঙ্ক ছেড়ে অন্য অধ্যায়ে চলে যাই, কিন্তু এটা না পারাই থেকে যায়। এই কঠিন হয় তাহলে তো অঙ্ক তো আরও বেশি কঠিন হবে। তাহলে সূত্র কিভাবে সহজে বের করতে পারবো দেখা যাক। একটা চিত্র সাহায্যে আমরা কিভাবে এই ত্রিকোণমিতি এই প্রথম 8টি সূত্র বের করব। পরেরটাও চিত্র সাহায্যে বের করব, কিন্তু সহজভাবে আগে প্রথমটি বের করে দিই। চিত্রটি হলো এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে একটি চিত্র অঙ্কন করা আছে। চিত্রের পাশে আছে tan a, sin a, cos a, cot a, cosec a, sec a, মাঝখানে 1। তাহলে প্রথম সূত্রটি আমাদের ছিল tan a সমান, তাহলে লিখি tan a সমান sin a বাই cos a। 2 নম্বরটা প্রথমটা এদিক দিয়ে গেছে না, tan a সমান sin a বাই cos a। এবারটা এদিক দিয়ে যাবে, প্রথম দুইটা সূত্র এভাবে হবে। এখন cot a সমান cos a বাই sin a। এখন লিখি cot a সমান cos a বাই, এবারে 1 এর এই কাজ, চিত্রের মাঝখানে যে 1টা আছে এই 1 কীভাবে করব দেখো। একটা করলে বাকিটা সবাই এমনিতেই পারবে। যারা অঙ্কে একেবারে দুর্বল তারাও এই 8টি সূত্র নিজে নিজে বের করতে পারবে। এবারে মাঝখানের 1 দিয়ে কীভাবে সূত্র লিখতে হয়। মাঝখানে 1 আছে, কিন্তু দাগটা এই রেখাটা সোজা আছে। তাহলে tan a সমান 1 cot, এর লিখবো কীভাবে, tan a সমান 1 বাই cot। লেখা যাক tan a সমান 1 বাই cot। তাহলে তৃতীয় নম্বর সূত্রটা বার গেল। এখন চতুর্থ নম্বরটা, এখন চিত্রর এখান থেকে রেখা বরাবর এদিকে গেছে। এখন চতুর্থ নম্বর সূত্র বের করতে এখান থেকে শুরু হয়ে এদিকে আসবে। তাহলে cot a সমান 1 বাই tan a। দারুণ সহজ। এবার sin a, এই sin a সমান 1 বাই cosec a, আবার cosec a সমান 1 বাই sin a। এরপর এই cos a সমান 1 বাই sec a, sec a সমান 1 বাই cos a। প্রতিটা এদিক দিয়ে শুরু হবে, এখানে শেষ হবে, এখানে শুরু হবে, এখানে শেষ হবে। এইভাবে করলেই পরপর 8টি সূত্র আমরা সহজেই বের করতে পারবো, যা আজীবনের জন্য আমরা শিখে যাব। এই চিত্রটা স্মরণ করে মনে রেখে আমরা অঙ্ক করতে লাগলে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে।
আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমি এখন বর্তমানে আছি ভবানীগঞ্জ বাজারে। তো আমার আশেপাশে বা ভবানীগঞ্জ আশেপাশে কেউ যদি এইগুলোর সমাধান করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। অতি সহজে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ।